রে কি কেলা কেলিলা দয়াল রে এ গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করো জনম দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে কি কেলা কেলিলায় দয়াল রে এ গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া কাউরে করো চির দুঃখী আর কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করো জনম দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে কি কেলা কেলিলা দয়াল রে দয়া রে ও দয়া তোমার লীলা বুঝা চমৎকার ওরে পাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলে বাজার রে কি কেলা কেলিলা দয়াল রে এ গোবিন্দ এ গোবিন্দ তুমি কারো কলিজায় আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করো জনম দুঃখী স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া আহারে কি কেলা কেলিলায় দয়াল রে এই কলির যুগে দেখবেন ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায় এই কলির যুগে দেখবেন পিতার আগে পুত্র মারা যায় এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায় অনেক মা অনেক সাধনা করিয়া একটা সন্তান লাভ করলেন জন্মের পরে দেখা যায় সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরজনমের মতো আপন দেশে চলে যেতে হবে ভগবান যেদিন ডাক দিবেন দাদা এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই যে আজকে আপনাদের সাথে ভক্তে ভক্তে দেখা হচ্ছে রে ভাই আর তো জীবনে দেখাও নাও হইতে পারে নিঃশ্বাসের তো বিশ্বাস নাই
খাওয়ার উপর আমাদের সবার মানব গাড়ি চলতেছে। যেদিন ভগবান ডাক দিবেন, একটা সেকেন্ড আর সময় পাবেন না যে আমার সব হিসাব নিকাশটা আমার ছেলের কাছে একটু সমঝাইয়ে দিয়ে আসি। গোবিন্দ, কার কখন কোথায় কিভাবে প্রাণ যাবে কেউ আমরা বলতে পারবো না। বিজয় সরকার তার একটি গানের কলিতে বলেছিলেন, আরে এ পৃথিবী যেমন আছে আরে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে। এই কথাগুলো মিথ্যে নয় দাদা। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন সবার ছেড়ে চলে যেতে হবে। বকুনা সে যত বড় বাইরে রাজা জমিদার, এই মাটির দেও একদিন মাটি হইবে, সোনার অঙ্গ কানা পুড়ে হইবে সার সারেকার। বকুনা সে যত বড় বাইরে রাজা জমিদার, এই মাটির দেব একদিন মাটি হইবে, পরে হইবে চার কার। মাগো, এই দেহের মধ্যে কত ভালো ভালো সেন্ট ব্যবহার করি, কত দামি দামি পোশাক রে ভাই আমরা অঙ্গে পরি। এই দেহের জন্য কত কোটি কোটি টাকা আমরা অনেকে নষ্ট করি সৌন্দর্য বৃদ্ধির জন্য। মহাজন বলছি, যাবার বেলা কিছুই তোমার সঙ্গে যাবে না, আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম। আমরা সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম। এই নদীটার নাম হলো ভব নদী। আর যেদিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে। এই নদীটার নাম হলো বৈতরণী নদী। টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ মরণকালে কিছুই তোমার সঙ্গে যাবে না, একমাত্রই সঙ্গে যাবে মধুমাখা কৃষ্ণ নাম। ওই আমার ভাবতে ভাবতে জন্ম গেল রে,
এই হরির নাম এখনই কোথায় গেলে পাই। আরে আমি চাই না দন, চাই না গো মাদয়, আমি চাই না রঙ্গে রঙ্গের আবরণ গো, আরে আমি চাই না দন, চাই না গো মাদয়, আমি চাই না রঙ্গে আবরণ গো, আমি কোথায় গেলে পাবো তারে বলো তা কুড়ি ঘুষাই। ওই হরি নাম আমি কোথায় গেলে পাই। আমার ভাবতে ভাবতে জন্মে গেল সোনার, এই সোনার অঙ্গ আমার হইল চাই। এই হরি নাম আমি কোথায় গেলে পাই। আরে গুরু গেলেন দূর বিদেশে, কুটিয়া না পাইলাম তার গো, আয় গো গুরু গেলেন দূর বিদেশে, আমি কুটিয়া না পাইলাম তার গো। আরে আমার মনে ওই বাসনায় অন্তে যেন তোমার শরণে পাই, চরণে পাই। এই হরির নাম আমি কোথায় গেলে পাই। এই কথাটা কখন বলি? যখন আমাদের কালো চুল সাদা হয়ে যায়, যখন আমরা পাওয়ারওয়ালা চশমা ব্যবহার করি, এই নয়নে দিয়ে আগের মতো আর দেখতে পাই না। শিশুকালে চলে যায় আমাদের মায়ের কুলে হেলিয়া দুলিয়া। এ যুবক বন্ধুগণ, আমাদের সবার যৌবনকালে চলে যায় খেলাধুলা করিয়া, আরে বৃদ্ধকাল আমাদের চলে যায় জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। সেদিন আমরা ভাবি, আরে এমন মধুর সময় থাকতে ওই হরি নামটি একটা বার নিতে পারলাম না। এই সোনার দেহ সামনাটা কুশ হয়ে গেল, মাথার চুল পেকে গেল, বৃদ্ধকাল আসলো, এখন সমন্তরী ঘাটে বান্দা। কিন্তু ভাবতে ভাবতে সোনার দেহ কানা সাই হয়ে গেল, কিন্তু হরির নামটি আমরা একটিবার নিতে এই কলিজীবের এহেন দুর্দশা দর্শনী করিয়া আমার অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন, এই কলির জীবীকে কেমন করে উদ্ধার করা যায়। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন 5 জন দেবতা,
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ডান পাশে যিনি, উনার নাম হচ্ছে শ্রীবাস, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন এভাবে সুঠাম দেহ, যার এক সেকেন্ডের ইশারায় পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে, যার ইশারা চালে একটা শুকনা গাছের পাতা ভূমিতে পড়ার ক্ষমতা নাই, সেই সচির নন্দন গৌর হরির বাড়ি হচ্ছে আমাদের গোলাপগঞ্জ জেলা, গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর বাড়ি হরি বল। আমরা ভাগ্যবান নাই নিবা দাদা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় রে ভাই, ওই আঙ্গিনার নাম থাকে শ্রীবাস অঙ্গন, আর ওই আঙ্গিনার মালিক হচ্ছেন আমাদের শ্রীহট্টের বিয়ানীবাজারের শ্রীবাস। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড যিনি, সবার হেড যিনি, গৌর হরির বাড়ি আমাদের ঢাকা দক্ষিণ, মহাপ্রভুর বাড়ি। আর মহাপ্রভুর মামার বাড়ি এই বাহুবল জয়দেবপুর। আমি কিছুদিন আগে কালকে অধিবাসে বলেছিলাম, আমি কীর্তন করেছি। আর যিনি আমার গৌর হরিকে আনলেন, অদ্বৈত প্রভু, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। যার মায়ের নাম ছিল নামাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা শান্তিপুরের বাবলা তলায় বসিয়া দুটি বাহু তুলে আমার মহাপ্রভুকে প্রাণ ভরে ডেকেছিলেন। 14 বছর। কতদিন ভাই? 14 বছর কোনো খাওয়া দাওয়া নাই। আর আমরা 14 মিনিট কীর্তনে বসতে পারি না, কীর্তন শ্রবণ করতে পারি না, আমাদের সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। আরে আপনার আমার চিন্তা করে এই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এনেছিলেন। আমরা বাংলাদেশের ভক্তগণ কত ভাগ্যবান জানি। আপনাদের আশীর্বাদে আমি বিশেষ করে আমরা অনেক কীর্তনিয়া ভারতে কীর্তন করি। ওই দেশের ভক্তগণ এই বাংলাদেশের ভক্তকে দেখলে তারা অষ্টাঙ্গে প্রণাম করে। কেন জানি? সেভাবে সে আমার গৌর দেশের মানুষ, সে আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করলে মনে হয় আমার গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। এদিকে আমি গতকালও বলেছিলাম, আমার গলায় দেখেন একটি মালা আছে দাদা, এই দেখেন একটি তুলসীর মালা। আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম, রাধাকুণ্ডে। আমার কীর্তনে মুগ্ধ হয়ে একজন মা ওনার নিজের হাতে আমার মালা, আমার গলায় মালাটা পরিয়ে দিলেন, ওনার গলার মালা খুলে আশীর্বাদ করলেন, জীবনে অনেক বড় হোক, দেশে দেশে প্রভুর নাম প্রচার করো। এই যে বলা যায় না, মায়ের আশীর্বাদ কোন আদমের উপরে লেগেও যাইতে পারে। মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে, মানুষ গাছতলা থেকে 10 তলায় উঠতে পারে। আর কোন মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয়, এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ 10 তলা থেকে গাছতলায় নেমে গিয়েছে। কারণ সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহু দূর। আর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অবুরাই বুড়াই গৌরানি আছে, অবুরাই নিতাই আনিয়াছে, বুড়াই গৌরানি আছে, নিতাই আনিয়াছে। এগো প্রেমের বন্যা পিয়া বুড়াই জগৎ আসাইছে। আমরা সেই প্রভুর গানে কি সবাই একটু প্রাণ করে কীর্তন করতে পারি না? সবাই যদি হাত নেই, মায়েদের হাত নেই নিগো, হাতটা ধরে সবাই একসাথে, মা একসাথে সবাই যদি হাত তুলে ভাই,
বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে ভাসাইছে বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে ভাসাইছে বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ ভাসাইছে বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ ভাসাইছে হায় হায় শান্তিপুরে হাবুডুবু নদিয়া ভাসিয়া যায় দেব নদিয়া ভাসিয়া যায় আমার ভাইদের তো ধ্বনি শোনাই গেল না হরিবল শোনেন ভাই যখন সবাই এসেছে একটু প্রাণ ভরে গৌরধনের ধ্বনি করি যার ধ্বনি করলে এই দেহভাণ্ডটা শুদ্ধ হয়ে গোবিন্দ শোনায় লাগবে আমরা গৌরদেশের মানুষ রে ভাই প্রাণ ভরে ধ্বনি করি শোনেন টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না এগুলা যদি মানুষকে সুখ দিত রে ভাই এ মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না একমাত্র গৌর বিনা সুখ দিতে নাই অন্য